বলছে ওদের হয় না, ওরা বলছে ওদের হয় না। জানাজা একসঙ্গে কি করে হয় আপনি বোঝেন কিনা, বলে বুঝেন, আর আমি আর বেশি বলবো না। জানাজার বেলা সব কটা একসঙ্গে দাঁড়ালো আর কেউ আলাদা করে দাঁড়ালো না। তাহলে বোঝা গেল বেঁচে থাকতে অনেক দল, মরে গেলে যদি বলে এক দল। এটা হচ্ছে খাবার কল। এই জন্য বোকা কোথাকার, কলমা বল আর মসজিদে চল, মুসলমানের একটাই দল। যেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে দেখবেন নেম প্লেট সবার সমান সমান, একটাই নাম, লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস বাবা তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আছাঁচা বাঁশ। মেরে মোহতম দোস্ত, বুঝে এই কথাটা আমি 10 বছর থেকে বলছি, কিন্তু আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না হুজুর বাঁশ কেন যাবে, অন্য কিছু তো যেতে পারে না। আপনারা জিজ্ঞাসা করেছেন আর না এর সদুত্তর আপনারা পেয়েছেন। আজ উত্তরটা দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন বা বুঝেছেন। কবরে আগে কেন বাঁশ যাবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য একটা কথা মনে রেখে দেন, ভালো জিনিসটা ভালো, ভালো জিনিসটা কি বলেন ভালো, কিন্তু সকলের জন্য ভালো না। এই কথা বুঝবেন, একবার বলছি, ভালো জিনিসটা ভালো, সকলের জন্য বলে ভালো না, সব জায়গাতে ভালো না। এই জন্য মেরে মোহতম দোস্তের বুজুর্গ, আমাদের ভুল হওয়ার কারণ এইটাই যে আমরা স্থান কাল পাত্র বুঝি না, তাই হয়। অনেক সময় আমরা কি বলি, ভাই হক কথা ঠক করে বলবো, অসুবিধা কি আছে, সত্য কথা বলতে কষ্ট কি আছে, বলি না বলি তো। কিন্তু সত্য কথা সব জায়গাতে বলা যায় না। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি আদা মোচমান, ফুল মোচমান না। আজ পর্যন্ত কোনো বক্তা, কোনো আলেম আপনাদের আদা মোচমান বলে নাই। যখন বলেছি তাহলে আদা মোচমানের নমুনাটা দেখিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একটা শব্দ মনে রেখে দেবেন, ভুল করা। ভাই কমিটির লোকেদের বলছি, যতটা বিছিয়েছেন এত ভর্তি হতে পরে বিছবেন। আপনি নিজে বায়ান শোনেন, লোককে শুনতে দেন, আর বিচ্যুত হবে না। কমপক্ষে আপনি নিজে বসেন। কি বললাম বলে, ভুল করা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। শব্দ নোট রাখবেন, জিন্দেগি ভোর কাজে লাগবে। ভুল করে ফেলা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। ভুল হয়ে যাবার পরে অনুতপ্ত হওয়া এবং তওবা করা এটা আম্বিয়াদের সুন্নাত। অপরাধীর অপরাধ মেনে নেওয়ার পরে ক্ষমা করে দেওয়া এটা হলো খোদার সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে মজা নেই, হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে মানুষের সুন্নাত হচ্ছে ভুল হয়ে যেতে পারে। আরবির প্রবাদ বাক্য আছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষ ভুল করেছে, অতএব মানুষের ভুল হবে। শব্দ মনে রাখবেন, খালি শুনবেন না, বুঝবেন, ইনশাআল্লাহ কাজ হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। যদি জিজ্ঞাসা করে আল্লাহ কিরকম, বোঝানো সম্ভব না।
দেখানোও সম্ভব না, তবে এটা আন্দাজ দেওয়া যায়। আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি হলেন, মুখ খুলে সবাই বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ভাই আমার দিকে তাকান, এই কাজগুলো আর কেউ পারে? আর কেউ পারে? এতে বিশ্বাস আছে? বলেন এই কথায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এটাতে যদি বিশ্বাস থাকে তাহলে সে আর কোনোদিন বউ নিয়ে হারওয়ায় যাবে? কারণ সে জানে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে, তাহলে বাড়ির বউটার মোরগ নিয়ে হারওয়ায় যাবে? ও তো জানে অন্ধের চোখের জ্যোতি কে দিতে পারে, আল্লাহ। ওর পাথর চাবড়ি খাসি নিয়ে যাবে? যাবে না। এটাতে যাদের বিশ্বাস থাকে না তারা ওখানে যায়, আর ওখানে যারা যায় তাদেরকে ইমানদারের খাতায় তোলা যায় না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা বুঝবেন, ভাববেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমেনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা জলসা শুনতে শুনতে মোটামুটি বার্ধক্যের দুয়ারে এসে গেছেন। জোয়ান যুবকদের বলছি, যারা ওই 8-9 বছর 10 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে 20-22 বছর বয়স হয়ে গেছে, তাহলে 12 বছর থেকে 22 বছর আসলে কন্টিনিউ 10 বছর জলসা শুনছেন। এত আলেম ওলামাদের কাছে এত কথা শুনেছেন, সত্য কথা বলেন কি বুঝেছেন? শয়তান যদি কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়ে তো শয়তান কোনো নেকি পাবে? জোরে বলেন, পাবে না। শয়তান যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদে তো ওর আর তওবা কবুল হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ভাববেন আমার কথাগুলো, আমি চলে গেলে কথাগুলো ভাববেন। বায়ান এখন শুরু করি নাই, সময় হলে করব, আগে কথাগুলোকে বুঝিয়ে নিই। আমি আগে বলেছি আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কথা যদি ভুল হয়, অবাস্তব হয়, প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। তবে মার্জিত ভাষায়, অমার্জিত ভাষায়, অবাঞ্ছনীয় ভাষাতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমরা যারা এখানে বসে আছি আমরা আসলে বাসিন্দা কোথাকার? আমাদের বাড়িঘর কোথায়? বাসিন্দা আমরা কোথাকার? বলেন কোথাকার বাসিন্দা আমরা? আশ্চর্য, বাংলা বোঝে নাই নাকি ভাই? আমরা যারা বসে আছি আমরা কোথাকার বাসিন্দা? কলিঙ্গা। আমার বাড়ি কোথায়? বর্ধমান। খুব ভালো করে ভাববেন, কথা যদি বুঝতে না পারেন ওই সারা জীবন জলসা শোনা হবে, হো 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 হো, কবরে গিয়ে দেখবে গো 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 গো।
জলসা বোঝার চেষ্টা করে। আমি জাইনুল আবেদিন এখানে এসেছি, খাতির যত্ন দারুণ হলো, খাওয়া দাওয়া হলো, নেমেও খাবো, ভালো জায়গা শোয়ার পাবো, কিন্তু যতই আদর করুক আর খাতির করুক আমাকে ফিরে কিন্তু বর্ধমানে চলে যেতে হবে, কারণ আমি বর্ধমানের লোক, আমি বর্ধমানের বাসিন্দা। তাহলে যে যেখানকার বাসিন্দা তাকে সেখানে ফিরে যেতে, যদি বলেন, হবে। মাঝখানে খাতির যত্ন আদর যতই যাই পাক ওটা হবে, কিন্তু ফিরে তাকে যেতে। এবারে বলেন আমরা অরিজিনাল কোথাকার বাসিন্দা? জান্নাতের। কোথাকার বাসিন্দা বলে? জান্নাতের। তাই আমাদেরকে এখান থেকে ফিরে জান্নাতে যেতে, কথা বলে। এই জন্য তো জলসা, মিলাদ, ওয়াজ, নসিহাত, বয়ান, বক্তৃতা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত সবই টার্গেট হচ্ছে ফিরে আমাকে জান্নাতে যেতে, যদি বলে হবে। পৃথিবীর জমিনে যে যতটা যা করছি ওটা হবে, কিন্তু ফিরে যেতে হবে। ভাই কথা আবার বলছি, ভালো করে ভাববেন এবং বুঝবেন। তো আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, আমার আব্বা ছিল জান্নাতে। এই জান্নাত থেকে, এই জান্নাত থেকে আপনার আমার আব্বা ভুল করে নেমে এলেন, একটা ভুল করলেন। এই ভুলটা তিনি জেনে বুঝে করেছেন না ধোঁকা খেয়ে করেছেন? ধোঁকা খেয়ে। রাগ করবেন না, আমার কথা না বুঝতে পারলে রাগ করবেন না, আমাকে খারাপ বলবেন না। আপনি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, আর একবার আমি চেষ্টা করব। বন্ধু, আপনার আমার পিতাকে ধোঁকা দিয়ে ভুল করানো হয়েছে। ধোঁকা দিয়েছে কে? শয়তান। তাহলে মানুষ ধোঁকা খায় আর শয়তানে ধোঁকা, জোরে বলে। তাহলে ধোঁকা দেয় যারা, শয়তানের দল হলো, জোরে বলেন। এবারে বসে বসে আপনি ভাবেন, আমি ভাবি আমরা কারা? নোট করেন, শয়তান ধোঁকা দেয় আর মানুষ ধোঁকা খায়। তো আমি আপনি যারা বসে আছি, আমাদের নাম কোথায় যায়? সারা জীবন লোককে যেটা বলেছি সেটা আসল না ডুপ্লিকেট? আমাকে লোকে যেটা ভাবে সেটা সত্যি না ভুল? আমি মানুষের কাছে যে ছবিটা দেখাই সেই ছবিটা আমার আসল না ধোঁকা? গোটা জীবন পৃথিবীর মানুষকে বানাচ্ছি বোকা, আর আমি দিচ্ছি সবাইকে ধোঁকা। আমার নামটা কার খাতায় পড়ে? বিয়ের সময় শ্বশুরকে ধোঁকা দিয়েছি, ছেলের বিয়ে দেওয়ার সময় বিয়াইকে ধোঁকা দিয়েছি, মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপকে ধোঁকা দিয়েছি, পাড়ায় বাস করতে গিয়ে পাড়ার লোককে ধোঁকা দিয়েছি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গাতে বসে খরিদ্দারকে ধোঁকা দিয়েছি। আমার নামটা কিসের খাতায় পড়ে? কথা বলে। এইরকম শয়তান যদি 80 বছর দরুদ শরীফ পড়ে, সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলবে ধুনে দেবো ধুনে দেবো। আগে মানুষ হ, শয়তানের খাতা থেকে নামটা বার কর, পরে দরুদ পড়বি। কারণ শয়তানের দরুদ পড়লে ও দরুদ কবুল না। শয়তানের নমুনা, ও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কাঁদায়। এই ধোঁকায় পড়ার কারণে আদম নবীকে 350 বছর কাঁদতে হয়েছে। 300 বছর কেঁদেছে। 300 বছর মানুষকে কাঁদিয়েছে কে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কেঁদেছে। অতএব মানুষ কাঁদে, শয়তানে কাঁদায়। ওই মুসলমান, তুমি আমি বসে বলি আমি কাঁদি না, লোককে কাঁদাই।
আজও আমার বিবি আমার বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, আজও আমার সহধর্মিণী আমার আড়ালে কাঁদে, আজও আমার সঙ্গের সাথী আমার আড়ালে চোখের পানি ফেলে। আমি তাকে এমন নির্মম অত্যাচার করি, সে মুখ খুলে কারো কাছে বলতে পারে না, আর স্বামীকে ফেলে পালাতেও পারে না। সে নীরবে চোখের পানি আঁচলে মুছে আমার সংসার করে। আমার নামটা কি? হিসাব জিজ্ঞেস করে। এইরকম জাতি যদি মনে করেন আমি ফেরেশতা হব, আগে শয়তানের খাতা থেকে নামটা কাটো বন্ধু, পরে জলসা শুনবে। তোমার মেশিন ঠিক হয়ে গেছে? হয়েছে তো? বসে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম, শুধু খালি শোনার নাম আর হো হো করে চলে যাবার নাম না। হারিয়ে গেছে আমার গাড়িতে তুলতে পারলে চলবে কি? আরে ওর যখন কেউ নাই, আমি নিজে কে বলছি তো, আমার গাড়ি তুললাম। চ আমার সঙ্গে যাবি? চ, তোর বাপ দেখেছি, এত ঝামেলা নেওয়া যাবে না ভাই। কাঁকড়া চল বাড়িয়ে, বাচ্চা ছেলে হারিয়েছে, এখানে বাচ্চা এখানে চোখ ক্যামেরা দেখুক সবাই, নিয়ে যখন তুললি চোখ ও বললিস ছি 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 ছি। আসলে তা নয়, এর মা ছেড়ে দিয়ে দেখেছে যদি এই সিজনে খদ্দের টদ্দের লাগে, পাশে বাচ্চা থাকলে তো খদ্দের লাগবে না। না মা না কি তা খোদা ছাড়া কেউ জানে না। নওয়াজবিল্লাহ, সত্য কথা বলুন, নওয়াজবিল্লাহ। ওইটুকু বাচ্চা হারালো কি করে? এখানে আমার কাছে দিও। আয়, কি নাম তোর? রিজওয়ান। আয় তুই আমার কাছে যা, দেখি যদি ওর মা খুঁজে পায়। ওর মা যদি না পায় আমি নিয়ে পালাবো, যা হবে। রিজওয়ান যখন নাম ভালোই আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তোমার আসো, তোমার মা আসবে, আসো আসো আসো, তোমার মা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে। আমি তোমাকে এই জন্য করলাম আব্বা, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে, যেখান থেকে ঠিক নিয়ে নেবে। এখন চলে আস, তুমি বসো, খেলনা নিতে বলছো, পেয়েছে? এবার দেখলো তো, ভাই এই বাচ্চাটা যার, বা যদি কেউ এই বাচ্চাটাকে চেনেন যে অমুকের বাচ্চা, তিনি কমপক্ষে এই বাচ্চাটার কার ছেলেটা, কার ছেলে? কার গ্রামের বাচ্চা? কার ছেলে লিয়াম তাকে আমি দেখি আমরা। হ্যাঁ, ছেলেদের মাকে আর বাপকে ধরে না, দড়ি তো ঝুলিয়ে বেঁধে ফিরতে হয়। লিজান, ওর বাপকে, ছেলে বাপকে গ্রামবাসী একটা, তিনি বললাম চিনি, কি চেনে? ছেলেটাকে চেনে গ্রামবাসী। বাপ আছে? বাপ আছে নাই? তার মানে ঠিক, আমি যা বলছি ওটাই ঠিক। বাপ তো আসে নাই, আর মা দেখেছে ঝামেলা থাকলে আমার ইনকাম নাই, ছেড়ে দিয়েছে। হার আমির হার কোথায় আস্তাগফিরুল্লাহ। এদের কি করতে যে মা হইল, মাজা থাকতে পারছি বা ওষুধ ওষুধ খেয়ে, ছেলে মা কে ধরলাম। আস্তাগফিরুল্লাহ। কি শোনাচ্ছিলাম বলেন? যে আমার দরুদ শরীফ কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার নামাজ কাজ হবে, আমার রোজা কাজ হবে, আমার হজ কাজ হবে,
আমার জাকাত কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার জিকিরে কাজ হবে, আমার জবানের কথায় আসর হবে, আমি যা বলবো আল্লাহ শুনবে, আমি যে কাজ করব রসুল খুশি হবে, আমার আমলে কবর আলো হবে, আমার আমলে নেকির পাল্লা ভারী হবে। লোকটা যখন মানুষ হবে, শয়তান হলে হবে? জোরে বলেন। তো শয়তানের নমুনা হলো, শয়তান মানুষকে কাঁদায়, মানুষ কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে। বলেন কাঁদাতে জানে? এবার আমি আপনি ভেবে দেখি, আমি কাঁদি না কাঁদাই? মানুষকে কাঁদার অনুমতি আছে, মানুষ কাঁদার দলিল আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহর হাবিবের জন্য, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারায় সূরা কাহাফের শুরুতেই 6 কিংবা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও বিশ্ববাসী শুনে রাখো, গ্রামের নাম কি? কলিঙ্গার বাবাজিরা, কথাটা মাথায় রাখো। ও বন্ধু, তুমি একবার মনে রাখো, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একজন করে ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? কথা বলেন। ভিন্ন ভিন্ন জাতির মানুষ যদি এসে থাকেন, সবার অনুরোধ বসেন, কথা শোনেন। বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মের একজন ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? তিনি তার শিষ্যদেরকে ধর্মের কথা বলেন, তিনি শিষ্যদের কাছে ধর্মের কথা শোনান, ন্যায় নীতি সত্য কথা শোনান। তারপরে তিনি বাড়ি চলে যান, শ্রোতারা বাড়ি চলে যান। আল্লাহ পাকের প্যারা হাবিব হলেন ধর্মগুরু, ইসলামের ধর্মগুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছে, হাবিবি, আমি তোমাকে হিকমত ভরা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আমি তোমাকে পাঠিয়েছি, তুমি আমার বান্দাকে সোজা পথটা দেখিয়ে দেবে। আর আমি আল্লাহ, আমার কুদরত যতটা বড়, আমার বাদশাহী যতটা বড়, নবী তোমার নবুয়তটা ততটা বড়। যতগুলো পৃথিবীতে আমার বান্দা আছে সব তোমার উম্মতের খাতায় আছে। অবাবজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বান্দা যতটা সব উম্মত আমার নবীর। আজ বলে দিয়ে যাচ্ছে, শুনে রাখেন, আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব, আমার কথাগুলো তুমি তোমার উম্মতের কাছে বলে দেবে, জোর জবরদস্তি করবে না, জোর করে কাউকে আনবে না। তোমার কথা শুনে যদি কেউ চলে যায়, তুমি তার উপরে নারাজ হবে না। ওই কলিঙ্গার বাবাজিরা, সব ধর্মগুরু ধর্মের কথা বলে, কিন্তু নিজের ধর্মের মানুষের জন্য রাতের বেলা কাঁদে তো শুধু মানুষ কাঁদে। ওই মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের কোনো ধর্মগুরু, ধর্মযাজক তার ভক্তের জন্য রাতের বেলা কাঁদে না। এই নমুনা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবেন না।
তিনি ধর্মের উপরে সাধনা করেন, ধর্ম তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন, ধর্ম তিনি বিশ্ব মানবকে শুনিয়েছেন। কিন্তু জাতি যদি ধর্ম না মেনে নেয়, কাঁদার মানসিকতা কারণ নেই। এ কাঁদার জায়গা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা কেঁদেছেন, কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, শোনো, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রাসূল এতটা কাঁদবি না, অতটা কান্না করো না। কাঁদতে কাঁদতে শ্বাসনলী ভুলে গেছে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আমি আল্লাহ কান্না পছন্দ করি না। হাবিবি এতটা কাঁদবে না যাতে তোমার প্রাণ নাশে হয়ে যাবে। কথা বুঝেছে? পৃথিবীর যত ধর্মগুরু আছে, রাম শ্যাম যার যেটা আছে, তিনি ধর্মের কথা বলেছেন, খারাপ না, খুব ভালো ভালো কথা বলেছেন। কিন্তু জাতি যদি সেটা মেনে না নেয়, আফসোসে কাঁদার মানুষ কেউ নেই, সে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, হুজুর তো নবীকে কাঁদতে বলেছে, আমাদের তো বলে নাই। কি যে আমাদের বলেছে? নবীকে বলেছে, নবী কেঁদেছে। কোরআন বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতের কাছে বলে দাও, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, আমার পেয়ারা যদি হতে চায়, ও বন্ধু তুমি শুনে রাখো, আজকের বলে দিয়ে যাচ্ছি, ও আল্লাহওয়ালা শুনে রাখো, বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ও যেন রাতের বেলা উঠে একটু আমার কাছে কাঁদতে শুরু করে দেয়। প্রথমে অজু করে পবিত্র হবে, সেই দায় মাথা রেখে কাঁদতে শুরু করবে, আমি আল্লাহ আমার নৈকট্য লাভের রাস্তা বলে দেব। কে কাঁদে? মানুষ। কে কাঁদে বলো? জোরে বলো, কে কাঁদে? এবার আপনাকে বলবো, এ বাবাজি বলবো, মানুষে কাঁদে আর কোনোদিন শয়তানে কথা বলে না, কাঁদে না। জানোয়ার কোনোদিন কাঁদে না, গরু ছাগল কোনোদিন কাঁদে না, পৃথিবীর জীবজন্তু কোনোদিন কাঁদে না, আমিও কোনোদিন আমিও কোনোদিন কাঁদি না। বাবাজি এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, আল্লাহ আপনাকে মানুষ করেছে, মানুষ হয়েই যেতে বলেছে। মানুষ কাঁদে বোকা, মানুষ কাঁদে, জানোয়ার কোনোদিন কাঁদে না। কাওয়ালি করে সারা জীবন যারা, কোনোদিন কাঁদে না তারা। ও বাবাজি তর্জা করে যারা, কোনোদিন কাঁদে না তারা। সত্যপীর করে যারা, কোনোদিন কাঁদে না তারা। ওরে দুনিয়ার যত ভণ্ড দল আছে, যত দরবার আছে, দরবারি যারা লুটে পুটে নিয়ে ঘুমিয়ে পড়ে তারা, রাতের বেলা কাঁদার মানুষ পাবে না। রাতের বেলা কাঁদে যারা, মানুষ হলো, জোরে বলো, তারা। এবার ভেবে দেখি বন্ধু আমরা কারা? আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন যা শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বান্দা ভুলে যেতে পারে, ভুল হতে পারে, তাই আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 5 জায়গাতে ভাগ করেছে। ইচ্ছা করলে এক জায়গাতেই মেরে দিতে পারত, এই জন্য শুনিয়ে দিয়েছে। সূর্য ওঠার আগে আমার সামনে দেখা দিবি, সূর্য ডোবার পরেও দেখা দিবি, দুপুরবেলা দেখা দিবি, রাতের বেলা দেখা দিবি। ওয়াকিমুস সালাতা
তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআ। এটাকে ওলামারা বসে আছে, বোকা আমি বোকা, ভুল করতে পারি রে, এরা ভুল করবে না, এরা হাক্কানি আলেম, টাটকা টাটকা আলেম। আমার বুড়ো হয়ে যাচ্ছে বয়স, আমার ভুল ভালো হতে পারে, এ হুজুররা ভুল বলবে না বাবা, তোমাদের ঘরের ছেলে। আল্লাহ পাক হচ্ছে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে, দিনের দুই শেষ প্রান্তে, শুরুতে এবং শেষেতে, আর যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে তুমি নামাজে দাঁড়াও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআ, এই ভালো কাজটা তোমার জীবনের পাপগুলো মুছে দেবে। জীবনের গুনাহ যদি বান্দা মুছে নিতে চাও, তাহলে ওযু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, শুরু করে জলসা শোনা হয়ে গেছে, আবার বোঝার খাতায় ফিরে যায়। কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। আর মানুষ হয়ে যদি না যাই তাহলে বাঁচার কোনো রাস্তা, যদি বলে, নাই। এজন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথা বলে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়।